আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের উপকার স্বার্থে আপনারা যদি প্রেমিকের কাছে ছ্যাঁকা খেয়ে থাকেন, প্রেমিকার কাছে যদি ছ্যাঁকা খেয়ে থাকেন, স্বামী স্ত্রীর কাছে যদি ছ্যাঁকা খেয়ে থাকেন, স্বামী স্ত্রী উভয়ে, ছেলে সন্তান যদি কথা না শোনে, শ্বশুর শাশুড়ি যদি কথা না শোনে, শ্বশুর শাশুড়ি যদি আপনাকে শুধু প্যারা দিতেই থাকে, সারাদিন আপনার সঙ্গে ক্যাজা ঝরকা লেগেই থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এই যে পাশে যে নকশা দেখতে পাচ্ছেন, এই নকশাটা কিভাবে চাল দিবেন, কিভাবে লিখবেন, আমি সমস্ত কিছু আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব এবং আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। তাহলে আমলটি খুবই পাওয়ারফুল, এই নকশাটি খুবই পাওয়ারফুল নকশা। এই নকশাটি লিখে আপনারা কি করবেন, কিভাবে চাল দিবেন, কিভাবে লিখবেন, কোন কালি দিয়ে লিখবেন, কি কলম দিয়ে লিখবেন, কিভাবে লিখবেন, নকশা লিখতে কি কি লাগবে, সমস্ত কিছু আমি ভিডিওতে তুলে ধরবো, স্ক্রিনে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা শুধু আমার সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আমার ভিডিও অনেকে কাটিং ফিটিং করে ইউটিউবে, ফেসবুকে, টিকটকে আপলোড করে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। আপনারা কেউ টাকা দিয়ে প্রতারিত হবেন না, ওইটা আমি নয়। আমার ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কগুলো দেখবেন সেটা হচ্ছে আমার আসল লিঙ্ক। এই চ্যানেলটা হচ্ছে আমার আসল চ্যানেল, দোয়ার ভান্ডার ইসলামিক চ্যানেল। বাদ বাকি যা দেখবেন ডেসক্রিপশন বাদে সবকিছু ফেও, আপনারা কেউ প্রতারিত হবেন না। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আমার ভিডিও যারা কাটিং ফিটিং করে ছাড়তেছে তাদেরকে আমি অবশ্যই আজকে থানায় গিয়ে মামলা দেব ইনশাআল্লাহ। আপনারা কখনোই প্রতারিত হবেন না দর্শক শ্রোতা। তো চলুন আমরা স্ক্রিনে গিয়ে আপনাদেরকে এই নকশাটি লিখে দেখাই এবং কিভাবে চাল দিবেন। চাল যদি দিতে না পারেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। নকশা লিখে আপনারা কি করবেন এটাও আমি আপনাদেরকে ভিডিও শেষের দিকে বলে দিব। আপনারা ধৈর্য ধরে একটু থাকুন। প্রিয় ভাই, আপনি 5 বছর থেকে আপনার প্রেমিকার সাথে কোনো সম্পর্ক নেই, স্বামী স্ত্রীর সাথে কোনো সম্পর্ক নেই। এই 10-11 মিনিটের ভিডিও যদি আপনি দেখেন, দেখে যদি আপনার উপকার হয়, তাহলে আপনার লস হইলো না লাভ হইলো বলেন? আপনারা পুরো ভিডিও না দেখে শুধু শুধু কমেন্ট করেন। ভিডিও ছেড়ে 1 সেকেন্ড হয় নাই, লাইক কমেন্ট করা শেষ, মানে পুরো ভিডিও দেখাই শেষ, এরকম হয়। বুঝতে পারছেন? আপনারা পুরো ভিডিও আগে দেখবেন, দেখার পরে একটা কমেন্ট, একটা লাইক করবেন। তাহলে আমার এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে। যদি মন চায় তাহলে শেয়ার করে দিবেন। বুঝতে পারছেন? তাহলে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে। এখন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই। আপনারা বলবেন যে হুজুর 1 মিনিটের ভিডিও টেনে আপনি 10 মিনিট করেন। আসলে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে 10 মিনিট করতে হয়। যদি আমি 1 মিনিটের ভিডিও 1 মিনিটে শেষ করে দিই, আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। কথাটা বুঝতে পারছেন সম্মানিত দর্শক শ্রোতা? তো চলুন আমরা ওই নকশার চালটি আপনাদেরকে শিখিয়ে দিই। নকশা কিভাবে দাগাবেন এইটাই আমি আপনাদেরকে চলুন স্ক্রিনে এখন দেখিয়ে দিব। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে আসলাম স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যে আপনারা এই আমলটা কিভাবে করবেন বা কখন করবেন। বুঝতে পারছেন? আমলটা আপনি যে কোনো রাত্রেবেলা যে কোনো দিন করতে পারবেন, কিন্তু আমলটি করার জন্য শর্ত হচ্ছে আপনাকে এই আমলের প্রতি বিশ্বাস রাখতে হবে, পুরো ভিডিও দেখতে হবে, পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে নাম লিখে ইজাজত নেবেন। যারা পুরো ভিডিও দেখবে না, আমি আবারও বলতেছি, যারা পুরো ভিডিও দেখবে না তাদের জন্য এই নকশার ইজাজত নেই। নকশাটি কারা লিখতে পারবেন কারা লিখতে পারবেন না আমি শেষের দিকে বলে দিব। তার আগে বলতে চাই, আমাদের ভিডিওগুলো কাটিং ফিটিং করে অনেকে টিকটকে, ইউটিউবে, ফেসবুকে রিআপলোড করতেছে, তাদের জন্য আমি ব্যবস্থা নিচ্ছি। আপনারা কেউ তাদেরকে টাকা দিয়ে হয়রানি হবেন না। আমি আবারও বলতেছি, আপনারা কেউ তাদেরকে টাকা দিয়ে হয়রানি হবেন না। আমি আবারও বলতেছি, আপনারা কেউ এই বাটপারদের, চিটারদেরকে টাকা দিয়ে হয়রানি হবেন না। সম্মানিত দর্শক শ্রোতা, আমলটি করার জন্য আপনাকে সর্বোত্তমভাবে ওযু করতে হবে, পাক সাফ করতে হবে। পাক পবিত্র অবস্থায় না লিখলে কিন্তু এটার কোনো তাসির খাটবে না। এটা কিভাবে লিখবেন, কিভাবে চাল দিবেন, কোথায় কি লিখবেন সমস্ত কিছু আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু আপনারা এটা কিভাবে ভাঁজ করবেন, কিভাবে এটা মোড়াবেন, এটাও আমি শেষের দিকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। তাই সম্মানিত দর্শক শ্রোতা, 1 সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আপনারা সর্বপ্রথম চাল দেওয়ার জন্য এই যে এই ঘরটা দেখতেছেন, এই ঘরে আপনারা সর্বপ্রথম উপরে দেখেন, এই যে উপরে এখানে আপনারা লিখবেন, দেখেন খুব খেয়াল করে দেখেন একটু, 786 দেখতে পাইছেন? 786 লিখছি। তারপরে এই ঘরে আপনারা লিখবেন
20 অর্থাৎ 20, এই যে 20 লিখলেন। তারপরে এই ঘরে লিখবেন 8। আপনারা এটা কালো কালি দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে লাল কালি হলে ভালো হয়। এই ঘরে লিখবেন সরিয়া মু আম, ঠিক আছে। এই ঘরে লিখবেন 6। আপনারা এটা লেখার আগে অবশ্যই এরকম একটা নকশা দাগিয়ে নেবেন ঘর। 16টা ঘর যেন হয়, 1 2 3 4 5 4 4 8 4 12 4 16, 16টা ঘর যেন হয়। তারপরে এই ঘরে আপনারা চলে আসবেন। এটা লেখা শেষ হয়ে গেল, আপনারা এই ঘরে চলে আসবেন। এটা লেখার আগে অবশ্যই বিসমিল্লাহ পড়ে নেবেন। এখানে লিখবেন 3 লিখবেন। 3 লেখার পরে এই জায়গায় লিখবেন 6, ঠিক আছে। 6 লেখার পরে এই জায়গায় লিখবেন 8, এই ঘরে ভালো করে বোঝেন, 8 লিখবেন। তারপরে এই ঘরে লিখবেন 2, ঠিক আছে। তারপরে হচ্ছে এই ঘরে লিখবেন 6, আবার এই ঘরে লিখবেন আম, সরিয়া মু আম, ঠিক আছে। এইভাবে আম লেখার পরে আপনারা এই ঘরে লিখবেন 3, আবার এই ঘরে লিখবেন 8। দর্শক শ্রোতা, বাকি যে 4টা ঘর বাকি থাকলো দেখেন, 1 2 3 4, এই 4টা ঘরে কি লিখবেন সেটাও আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি বা দেখাচ্ছি। আপনারা খুবই খেয়াল করে লিখবেন। আমি শেষের দিকে বলে দেব আপনারা কারা কারা এই আমলটি করতে পারবেন। দর্শক শ্রোতা, এগুলো কিন্তু কুফরি কালাম নয়, এগুলো হচ্ছে কোরআনের আয়াতের ওজন অনুযায়ী 8 7 20 6 এগুলো হয়েছে। এটা চাল দিচ্ছি আমি, বুঝতে পারছেন। তারপরে আমরা এই প্রথম ঘরে লিখব, এখানে লিখব 6। এই 4টা ঘর যে বাকি থাকলো খেয়াল করেন, 6 লিখলাম। এখানে লিখবো আবার সরিয়া মো আম, ঠিক আছে। আবার এখানে লিখবো 8, এখানে লিখবো 2। ব্যাস হয়ে গেছে আমাদের কাজ। এখন একটি কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদেরকে নিচে এখানে লিখতে হবে। এই যে দেখেন, খুব খেয়াল করে দেখেন, বয়হর্ষই বিস্তম খোয়াব, বিস্তম খোয়াব, বিস্তম খোয়াব। এখানে টান দিয়ে আপনি যাকে ভালোবাসেন তার নাম এখানে লিখবেন, হোক সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক, যেইভাবে যার নামই হোক এখানে নাম লিখবেন, অর্থাৎ আপনার ভালোবাসার নাম লিখবেন, ঠিক আছে। এখানে লিখবেন বিস্তম খোয়াব, নাম যাকে ভালোবাসেন তার নাম। আপনি যদি আব্দুল্লাহকে ভালোবাসেন, মেয়ে আমার বোন হয়ে যদি আপনি করেন মেয়ে, তাহলে এখানে আব্দুল্লাহ লিখবেন। আপনি যদি আমার ভাই হয়ে করেন তাহলে এখানে রিয়া লিখবেন, বা যাকে ভালোবাসেন তার নাম উল্লেখ করে লিখবেন, আর কিচ্ছু লিখতে হবে না। খুবই পাওয়ারফুল, গুরুত্বপূর্ণ একটি আমল। এখন আপনাদেরকে আমি বলতে চাচ্ছি আমলটা কাদের কাজে খাটবে, বুঝতে পারছেন। আমলটা খাটবে তাদেরই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা কখনো বিড়ি সিগারেট খায় না, মুখের গন্ধ নেই, বিড়ি সিগারেট খেয়ে মুখের দুর্গন্ধ করে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, সত্য কথা ছাড়া কখনো মিথ্যা কথা বলে নাই, হারাম খাবার কখনো খায় নাই, তাদের ক্ষেত্রে এই আমলটা খুবই কার্যকরী হবে ইনশাআল্লাহ। যারা প্রতিনিয়ত 1 ওয়াক্ত নামাজও কাজা করে না। এখন এই জিনিসটা আমি আপনাদেরকে ভাঁজ দেওয়া শেখাবো। এই জিনিসটা আপনারা এই যেভাবে কেটে নেবেন, এই যে দেখেন, এইভাবে কেটে নেবেন, এই যে দেখেন এইভাবে কেটে নেওয়ার পরে এটা এখন আপনারা ভাঁজ দিবেন কিভাবে, তাই না। আমি আপনাদেরকে ভাঁজ দিয়ে দেখাচ্ছি, বা ভাঁজ দিয়ে এখন কি করবেন। এটা এই যে ভাঁজ দিবেন, এই যে এইভাবে দেখেন, এই যে এই দিলেন, আপনারা কেটে নিয়ে দিলেন, তারপরে আবার এইরকম দিলেন, এর মাঝখানে আবার এরকম একটা দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এই যে দেখেন, এই দিক থেকে একটা দিলেন, এই দিক থেকে একটা দিলেন, খুব খেয়াল করে দেখেন। এইটা নিলেন, এটা নেওয়ার পরে আপনারা লাল সুতো দিয়ে এটা মোড়াবেন, লাল সুতো অথবা পলিথিন,
দিয়ে বেঁধে নেবেন, ঠিক আছে? এভাবে বেঁধে নেবেন। নেওয়ার পরে এটা আপনি যখন রাত্রেবেলা শুইতে যাবেন, শোয়ার আগে অবশ্যই আপনাকে অজু করে নিতে হবে। অজু করে নেওয়ার পরে এই জিনিসটা আপনি যখন শুতে যাবেন, শুতে যাওয়ার পরে ডান দিকে, বালিশের ডান দিক কাত হয়ে ঘুমাবেন, ডান দিকে এটা রেখে দিবেন। রেখে দেওয়ার পরে সকাল হলে ফজরের নামাজ পড়ে আবার এটা আপনার মানিব্যাগের পকেটে রাখবেন। আবার রাত্রিবেলা আবার ডান কাত হয়ে ঘুমাবেন, অজু করে এসে আবার ডান দিকে এটা রাখবেন। ডান কাত হয়ে আপনাকে সারা রাত ঘুমাইতে হবে এরকম নয়, তবে যখন আপনি শোবেন, যখন প্রথম শোবেন তখন আপনি ডান কাত হয়ে ঘুমাবেন। তারপরে বাম কাত হন, কোনো সমস্যা নেই, কিন্তু ডান কাত হয়ে ঘুমাতে হবে। অন্তত 1 ঘন্টা আপনাকে ডান দিকে ঘুমাইতে হবে, ঠিক আছে? আবার এটা আপনি পরের দিনে ফজর নামাজ পড়ে মানিব্যাগে রাখবেন। এরকমভাবে 3 দিন রাখবেন। 3 দিন আপনার পকেটে থাকবে, 3 রাত আপনার বালিশের নিচে থাকবে। 3 দিন 3 রাত পরে আপনি এটা যে কোনো একটা পবিত্র স্থানে মাটির নিচে, যেখানে মানুষের কোনো পা পড়ে না, সেখানে পুঁতে দিবেন। অথবা পাক সাপ কোনো পানিতে, নদীর জলে, নদীর পানিতে আপনারা এটাকে ফেলে দিবেন, যেখানে স্রোত পড়ে ফেলে দিবেন। নতুবা গোরস্থানে পুঁতে রেখে চলে আসবেন। মেয়েরা যদি গোরস্থান না পান, যেখানে মানুষের পা পড়ে না, সেখানে রাখবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 3 দিনের ভিতরে আপনার প্রেমিকার অন্তরের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। আপনাকে না দেখলে সে আর কখনোই কাছে থাকতে পারবে না। আপনার সাথে দেখা করার জন্য 100% আমি বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, ইনশাআল্লাহ আপনার প্রেমিকা আপনার কাছে চলে আসবে। আপনি এইভাবে আমলটা করুন, দেখবেন সমস্ত কিছু আল্লাহ তাআলা আপনার কাজে এনে দিয়েছে। কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য জরুরি। আপনি যদি মুসলমান হন, নামাজ পড়তেই হবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই ভিডিওটির, এই আমলটির ইজাজত আমি তাদেরকেই দিব যারা আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে নাম লিখে ইজাজত চাইবে। বলবে যে হুজুর ফুল ভিডিও দেখলাম, তাদেরকে আমি ইজাজত দেব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।